শ্রী সীতারামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকীয় রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড, ষষ্ঠ সর্গ। অযোধ্যায় রাজা দশরথের শাসনকালে তৎকালীন অযোধ্যার এবং নাগরিকদের অবস্থার বর্ণনা। সেই অযোধ্যাপুরীতে বেদজ্ঞ, সকল উপযোগী বিষয়ের সংগ্রাহক, দূরদর্শী, মহাতেজস্বী, সকলের প্রিয়, অতিরথ, যজ্ঞানুষ্ঠান পরায়ণ, পরম ধার্মিক, জিতেন্দ্রিয়, মহর্ষিতুল্য রাজস্বী, ত্রিভুবনে যশস্বী, বলবান, শত্রুজয়ী, নিত্রিবান, ধনসম্পদ রক্ষণে ইন্দ্র ও কুবের তুল্য রাজা দশরথ ত্রিভুবন রক্ষক মনুর ন্যায় জনসাধারণের রক্ষক ছিলেন। দেবরাজ ইন্দ্র যেমন অমরাবতীকে পালন করতেন, তদ্রূপ সত্যসন্ধ ত্রিবর্গের অনুষ্ঠানকারী রাজা দশরথ সেই অযোধ্যাপুরীকে পালন করতেন। সেই শ্রেষ্ঠ নগরীর অধিবাসীরা সকলেই ছিলেন আনন্দিত, ধার্মিক, শাস্ত্রজ্ঞ, নির্লোভ, সত্যবাদী এবং স্ব উপার্জিত ধনে সদাই সন্তুষ্ট। সেই উত্তম পুরীতে আত্মীয় বৎসল এমন কেউ ছিল না যে অল্প সঞ্চয়ী, পুরুষার্থহীন এবং গরু, অশ্ব, বন, ধান্যবান নয়। অযোধ্যাতে কোথাও কখনো কামুক ব্যক্তি, কৃপণ, নিষ্ঠুর বা ক্রূর ব্যক্তি, অশিক্ষিত এবং নাস্তিক ব্যক্তি দেখা যেত না। অযোধ্যার সকল নরনারীই ছিল ধর্মপরায়ণ, সংযমী এবং সর্বদাই হৃষ্টচিত্ত। অধিক কি, স্বভাব এবং আচরণে তারা ছিল মহর্ষিদের মতো নির্মল চিত্ত। অযোধ্যায় কেউই কুণ্ডলবিহীন, মুকুটহীন এবং পুষ্পমাল্যাহীন ছিল না। কারো ভোগ্যবস্তু অল্প ছিল না। সকলেই শরীর মার্জন করত, অঙ্গে চন্দন লেপন করত এবং সুগন্ধ দ্রব্য সকল ব্যবহার করত। অযোধ্যাপুরীতে অশুদ্ধ অন্নভোজী কেউই ছিল না। বাহুভূষণ, কণ্ঠভূষণ এবং হস্তভূষণহীন কেউই ছিল না। অধিকন্তু কেউই আত্মজ্ঞানহীন ছিল না। অগ্নিহোত্রী নয় এবং অযাজ্ঞিক কেউই অযোধ্যায় ছিলেন না। এমনকি নীচমনা, চোর এবং অসদাচারী বা বর্ণসংকর কেউই সেখানে ছিলেন না। অযোধ্যায় ব্রাহ্মণেরা ছিলেন সকর্মরত, জিতেন্দ্রিয়, দান এবং অধ্যয়ন পরায়ণ। তারা দান গ্রহণ ব্যাপারে সংযত ছিলেন, অর্থাৎ তারা ছিলেন অপরিগ্রহী। কেউই, কোনো ব্রাহ্মণই নাস্তিক বা মিথ্যাবাদী ছিলেন না। কেউই অশিক্ষিত, পরদোষদৃষ্টা বা সাধনায় অসমর্থ ছিলেন না। অযোধ্যায় কেউই বেদের সরঙ্গে জ্ঞানহীন ছিলেন না। সহস্র দান করেন না এমন কেউ ছিলেন না। কেউই ব্রতহীন, দুঃখী, পরিদ্র বা বিক্ষিপ্তমনা ছিলেন না। অযোধ্যায় কোনো পুরুষ বা নারী কেউই শ্রীহীন বা রূপহীন ছিল না। এমনকি রাজার প্রতি ভক্তিহীন কাউকে দেখা যেত না। ব্রাহ্মণাদি চার বর্ণের, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের সকলেই ছিলেন দেবতা ও অতিথির পূজক, কৃতজ্ঞ, উদার, মিষ্টভাষী, বীর এবং প্রতাপশালী। সেই শ্রেষ্ঠ নগরীতে সকল মানুষ ধর্মাশ্রয়ী এবং সত্যাশ্রয়ী হয়ে দীর্ঘ জীবন লাভ করে পুত্র, পৌত্র এবং স্ত্রীর সঙ্গে একত্রে সুখে থাকত। অযোধ্যাপুরীতে ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের এবং বৈশ্যরা ক্ষত্রিয়দের আজ্ঞানুবর্তী ছিল। শূদ্রেরাও ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের সেবা দ্বারা নিজেদের কর্তব্য পালন করত। প্রাচীনকালে মানব শ্রেষ্ঠ মনস্বী মনুর মতো ইক্ষ্বাকু বংশীয় রাজা দশরথ সেই অযোধ্যাপুরীকে সুরক্ষিত রেখেছিলেন। গুহা যেমন তেজস্বী বীর সিংহের দ্বারা পরিপূর্ণ থাকে, অযোধ্যাপুরীও তদ্রূপ অগ্নির ন্যায় তেজস্বী, অস্ত্রশস্ত্রে ব্যবহারে দক্ষ এবং অপমান অসহনশীল যোদ্ধাদের দ্বারা পরিপূর্ণ ছিল। ইন্দ্রের অশ্ব উচ্চৈশ্রবার তুল্য কামবোজ, বাহলিক, বনায়ু এবং সিন্ধ্রনদ তীরবর্তী দেশসমূহে জাত অশ্বে সেই অযোধ্যাপুরী পূর্ণ ছিল। বিন্ধ্যাচল এবং হিমালয় জাত পর্বতাকার মদমত্ত অতি শক্তিশালী মাতঙ্গ তারা সেই অযোধ্যা নগরী পূর্ণ ছিল। ঐরাবত, মহাপদ্ম, অঞ্জন এবং বামন নামক দিগ্গজেদের দ্বারা, আর ভদ্র, মন্দ্র এবং মৃগ নামক হাতিদের দ্বারা, এবং ওই ভদ্র, মন্দ্র, মৃগ হাতিদের পরস্পর মিলনজাত ভদ্রমন্দ্র, ভদ্র মৃগ এবং মৃগমন্দ্র জাতীয় শঙ্কর মদমত্ত এবং পর্বতাকার হাতিদের দ্বারা তাই পুরী সর্বদা পূর্ণ থাকত। ৩ যোজন বিস্তৃত অযোধ্যা 2 যোজন বিস্তারের মধ্যেই সার্থক নামা বলে প্রকাশিত। যাকে যুদ্ধ দ্বারা জয় করা অসম্ভব সেই অযোধ্যা।
সেখানেই বাস করে রাজা দশরথ পৃথিবী পালন করতেন। চন্দ্র যেমন নক্ষত্রগুলিকে নিয়ন্ত্রণ করেন, তন্ত্রং মহাতেজস্বী শত্রুজয়ী মহারাজ দশরথ সেই অযোধ্যাপুরীকে পালন করতেন। ইন্দ্রের ন্যায় মহাতেজস্বী মহারাজ দশরথ বর্ণময় গৃহশোভিত সহস্র সহস্র নরনারী পরিপূর্ণ দৃঢ় অর্গলবদ্ধ তোরণযুক্ত কল্যাণময়ী সার্থক নামা অযোধ্যাপুরীকে পালন করতেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে ষষ্ঠ সর্গ সমাপ্ত।